ইসরায়েলে হামলার পর এবার চীনের রহস্যময় পদক্ষেপে মধ্যপ্রাচ্য উত্তপ্ত। টানা ৩ দিনে চীন থেকে বোয়িং ৪৪৭ মডেলের ৩টি কার্গো বিমান ইরানের উদ্দেশ্যে রওনা হয়। আন্তর্জাতিক অঙ্গনে জোরালো জল্পনা তৈরি হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েলে হামলার একদিন পর চীনের উপকূলীয় শহর থেকে একটি কার্গো বিমান ইরানের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর আরও ২টি বিমান উড্ডয়ন করে সাংহাই বিভিন্ন অঞ্চল থেকে। ফ্লাইট ট্র্যাকিং ডেটায় দেখা যায় সবগুলো বিমানই কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাওয়ার পথে হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট পরিকল্পনায় গন্তব্য দেখানো হয়েছে লুক্সেমবার্গ, কিন্তু কোনো বিমানই ইউরোপে প্রবেশ করেনি, বরং যুদ্ধাবস্থার মধ্যেই চীন থেকে ইরানে বিমান যাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে এই বিমানে কি ছিল তা নিয়ে এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, বোয়িং ৪৪৭ সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। তাই চীন থেকে ইরানে কোনো ধরনের সামরিক সহায়তা পাঠানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ইসরায়েলি গবেষণা সংস্থা INSS বলছে বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এদিকে ফ্লাইট অপারেটর কার্গোলাক্স দাবি করেছে তাদের ফ্লাইট ইরানি আকাশসীমা ব্যবহার করেনি, তবে বিমানের কার্গো সম্পর্কে কোনো মন্তব্য করেনি। চীনের এই পদক্ষেপ ইসরায়েল ইরান সংঘাতকে আন্তর্জাতিক পরিসরে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।